ফেসবুকে অ্যাক্টিভিটি ধরে রাখার কিছু অভিনব কৌশল আছে। সবকিছুরই একটা ধরাবাঁধা নিয়ম থাকে, সেই নিয়ম মেনে যদি আপনি এগোতে পারেন তাহলেই আপনি সফল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরো একটা লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই কৌশলগুলো যদি আপনার জানা থাকে, আমি নিশ্চিত আপনি থেমে যাবেন না যে কোনো প্রকার সমস্যায় পড়ে, ঠিকই আপনি সেখান থেকে বের হতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, জেনে নেই কি সেই কৌশলগুলো। নাম্বার 1, নিয়মিত পোস্ট করার অভ্যাস। ছবি, লেখা, ভিডিও, স্টোরি সবকিছুই পোস্ট করতে হবে একদিনে অন্তত একটা একটা করে। নাম্বার 2, কন্টেন্ট বৈচিত্র্য। ফটো প্লাস ছবি, বড় ভিডিও এবং লেখা। ভিডিওতে পোল অ্যাড করুন, আপনার মতামত কি, ভোটের পোস্ট দিন। ট্রেন্ডিং টপিক যেমন আলোচিত কোনো ঘটনা, নিউজ কিংবা ভাইরাল মিমস শেয়ার করুন। নাম্বার 3, এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল। আপনার পোস্টের শেষে প্রশ্ন করুন এবং অন্য যারা কমেন্ট করেছে, মন্তব্য করেছে তাদের মন্তব্যে রিঅ্যাক্ট দিন এবং রিপ্লাই করুন। মাঝে মাঝে ফলোয়ারদের পোস্টে রিঅ্যাক্ট দিন। নাম্বার 4, ফেসবুকে সকল ধরনের ফিচার ব্যবহার করুন। স্টোরি, রিলস, লাইভ সবকিছু ব্যবহার করুন এবং আপনার টপিক রিলেটেড গ্রুপের সাথে সক্রিয় থাকুন। নাম্বার 5, সময় নির্বাচন করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালের সময়টা বিশেষ করে কর্মব্যস্ত থাকে, তখন বেশিরভাগ মানুষ কিন্তু অনলাইনে আসে না। সকালের পোস্ট কখনোই 8টা কিংবা 7টার মধ্যে করতে যাবেন। তারপরের পোস্টগুলো আপনার সুবিধা মতো এবং রাত 7টার সময় একটা পোস্ট। নাম্বার 6, নিজের ব্র্যান্ড বা পরিচয় তৈরি করা। প্রোফাইল বা পেজের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করুন। সবসময় আপনার ফলোয়ারদের ব্যাপারে কিছু না কিছু লিখুন। নিজের ভয়েসে কন্টেন্ট দিন। নাম্বার 7, অ্যানালাইটিক, অর্থাৎ কোন পোস্টে কত বেশি লাইক, কমেন্ট হয়েছে এবং ভিউ হয়েছে দেখেন, তাহলেই বুঝে নেবেন আপনার অডিয়েন্স কি পছন্দ করে। সেই অনুযায়ী নতুন পোস্ট তৈরি করুন। ভিডিওতে যে বিষয়গুলো বলেছি প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সকল বিষয় মাথায় রেখে পেজে কাজ করেন তাহলে আশা করি আপনি কোনো সমস্যায় পড়বেন না। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করছি। পেজের ব্যাপারে আরো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্টই কাজ করার স্পৃহা অনেকটাই বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, আজকের শাপলা ভাজাটা কিন্তু অসাধারণ ছিল। কারা কারা এভাবে শাপলা ভেজে খেয়েছেন তাও জানাবেন। আর কথা বাড়াবো না, আজকের জন্য এতটুকুই, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।